সন্ধ্যা ৭টা। রাজধানীর আকাশে ঘন মেঘ, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা নিছক রাত্রির ঘুম নয়, এ এক উথাল পাথাল অপেক্ষা। বাতাসে ভাসছে কিছু অদৃশ্য শব্দ, বিপ্লবের, প্রতিজ্ঞার আর প্রতিশোধের। তেজগাঁওয়ের সামরিক বিমান ঘাঁটিতে আলো জ্বলছে এখনও। গোপন বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। শহরের প্রাচীন অলিগলিতে ভেসে বেড়াচ্ছে লাল সবুজের পতাকা, যেটা এখন আর কেবল একটি দেশের পরিচয় নয়, এটা এখন এক ঘোষণা, এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কেন্দ্রে আছেন একজন অপ্রথাগত নায়ক, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মুখে শান্তির কথা বলেন, কিন্তু চোখে আগুন। তার কণ্ঠে নেই উচ্চকিত হুঙ্কার, নেই কোনো হুমকি, কিন্তু বিশ্বমঞ্চে আজ তার প্রতিটি বাক্য ছড়িয়ে দিচ্ছে অস্থিরতা, বিশেষ করে ভারতের দিল্লি নগরীতে। মাত্র ১ বছর আগেও বাংলাদেশ ছিল ভয় আর দমননীতির করাল ছায়ায়। শেখ হাসিনার প্রায় ২ দশকের শাসন তখন নিজের শেষ চ্যাপ্টারে পৌঁছেছে। দ্রব্যমূল্য, দুর্নীতি, স্বজনপ্রীতি আর ভারত নির্ভর পররাষ্ট্রনীতিতে জনগণের ক্ষোভ তুঙ্গে। ২০২৪ সালের মাঝামাঝি এক তরুণ প্রজন্মের অভ্যুত্থানে সেই ক্ষমতা কাঠামো ভেঙে পড়ে। দেশে গঠিত হয় এক অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে আসেন এক অপ্রত্যাশিত নাম, নোবেলজয়ী ডক্টর ইউনূস। রাজধানীর গণ্ডির বাইরের এই মানুষটি একঝাঁক প্রফেশনাল, সেনাবাহিনী ও নাগরিক নেতৃত্বকে সঙ্গে নিয়ে শুরু করেন এক নতুন অভিযাত্রা। গণতন্ত্রের পথে ফেরার প্রতিশ্রুতি থাকলেও তার ভাষা একেবারেই নতুন, সাহসী, সুসংহত এবং বহুদিনের অবদমিত জাতীয় আত্মসম্মানের প্রতিচ্ছবি। কিছুদিন আগে কুর্মিটোলায় বিমান বাহিনীর এক অভ্যন্তরীণ সভায় তিনি একটি ছোট বক্তব্য দেন। তবে সেই বক্তৃতার ঢেউ ভারত মহাসভা পর্যন্ত পৌঁছে গেছে। ইউনূস বলেন, আমি যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ মানবতার পরাজয়। কিন্তু এমন এক অঞ্চলে আমরা বাস করি যেখানে যুদ্ধ আমাদের ঘরের দরজায় কড়া নাড়ে। তাই প্রস্তুতি নিতে হবে, আর সেই প্রস্তুতি হবে সর্বোচ্চ মাত্রার। পরাজয় এখানে কোনো অপশন না। এই কথাগুলো যেন ঘুম ভাঙিয়ে দিয়েছে দিল্লির ক্ষমতা কেন্দ্রগুলোকে। কিছু মিডিয়া হাউস তৎক্ষণাৎ শিরোনাম বানিয়েছে, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কেউ কেউ তো সরাসরি বলছে ইউনূস ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান প্রস্তুত করছেন। দিল্লির প্রতিক্রিয়া ছিল চেনা ঢঙে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। এনডিটিভির একটি অনুষ্ঠানে এক সাবেক ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের ভেতরে যা ঘটছে তা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যদি তারা সীমান্তে উত্তেজনা বাড়ায়, ভারত প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ভারতের মূল আতঙ্ক হল এই নতুন বাংলাদেশ, যার নতজানু নয়, যা কেবল ভাষণ নয়, কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে। বিশেষ করে ভারত চীন উত্তেজনার মাঝখানে বাংলাদেশের একটি নিরপেক্ষ কিন্তু শক্তিশালী অবস্থান ভারতকে উদ্বিগ্ন করছে। ঢাকার তরফ থেকে সম্প্রতি তুরস্ক ও চীনের সঙ্গে কিছু সামরিক প্রযুক্তিগত সমঝোতা হয়েছে, যার মধ্যে ড্রোন ও সাইবার প্রতিরক্ষা প্রযুক্তির বিষয়টিও আছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার জানে, প্রতিবেশীকে শত্রুতে পরিণত করলে উন্নয়ন সম্ভব নয়, কিন্তু তার মানে এই নয় যে আত্মসম্মান বিসর্জন দেওয়া হবে। প্রফেসর ইউনূস সরকার শান্তির কূটনীতি চালাচ্ছে, কিন্তু নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান আরও শক্ত করছে। জাতীয় প্রতিরক্ষা নীতিতে উল্লেখ এসেছে, বাংলাদেশ কারো দয়া চায় না, চায় সম্মান। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে যে সমন্বয় দেখা যাচ্ছে তা নজিরবিহীন। ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট নির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে নতুন সামরিক স্থাপনার খবরও ছড়িয়েছে, যদিও সরকার সরাসরি কিছু বলেনি। বিশ্লেষকদের মতে ভারতের সামনে এখন দুটি পথ। এক, নতুন বাংলাদেশকে সম্মান জানিয়ে এক সমমর্যাদার সম্পর্ক গড়া। দুই, আগের মতো আধিপত্যের মনোভাব ধরে রেখে পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলা। তবে বাংলাদেশ এবার প্রস্তুত, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক ও সামরিকভাবে। ডক্টর ইউনূস স্পষ্ট করে দিয়েছেন, আমরা মাথা উঁচু করে থাকব, প্রয়োজনে ঝুঁকি নেব, কিন্তু আর পেছনে ফিরব না। রাত আরও ঘন হচ্ছে। ঢাকার অলিগলিতে এখনো আলো জ্বলছে, কোথাও রাষ্ট্রীয় পরিকল্পনা, কোথাও জনগণের উদ্দীপনা। বাতাসে ঝুলছে এক প্রশ্ন, এই উত্তেজনা কূটনীতির টেবিলে গিয়ে থামবে, নাকি সীমান্তে বুলেটের হিসাব খুলবে? দিল্লির এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশকে এবার নতুন চোখে দেখার সময় এসেছে। কিন্তু তারপরেও শোনা যাচ্ছে ফিসফিসানি। ইউনূস কি কেবল একজন নেতা, নাকি এক বিপ্লবের শুরু? আকাশে লাল সবুজ পতাকা উড়ছে এখনও। নিচে দাঁড়িয়ে এক জাতি যার চোখে ঘুম নেই, কিন্তু সাহস আছে। আর দূরে দিল্লিতে হিন্দুত্ববাদী মোদির সেই পুরনো প্রাসাদে
কারো চোখে ঘুম নেই, ভয়ের ছায়ায় তারা অপেক্ষা করছে। এই বাংলাদেশ অচেনা, দুর্দমনীয়। শুধু সময়ই বলবে এই গল্প শেষ হবে আলোয় না অন্ধকারে। তবে একটা জিনিস নিশ্চিত, প্রফেসর ইউনূসের নতুন বাংলাদেশ আর পিছু হটবে না।